15 বছর। 1.5 দশক ধরে বাংলার প্রতিটা বাড়ির মেয়ে বউদের কাছে তিনি ছিলেন দিদি। টিভি খুললেই তার মুখ, তার গলা। কিন্তু মাত্র 2 দিনের নোটিশে সব শেষ। একটা রাজনৈতিক পট পরিবর্তন, একটা ফ্ল্যাটের যোগ্যতা নিয়ে মন্তব্য, আর একটা দলবদল। কিভাবে এই 3টে জিনিস মিলে ধ্বংস করে দিল রচনা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সাম্রাজ্য? আজ কোনো গসিপ না, আজ শুধু ডেটা আর লজিক দিয়ে বুঝব আসলে কি ঘটেছে পর্দার পেছনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা আপনাকে চমকে দেবে। জি বাংলার দিদি নম্বর 1 সিজন 10 শুরুর ঠিক আগে সবাইকে অবাক করে দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আনা হল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। শোয়ের সময়ও বদলে গেল। বিকেল থেকে রাত 10:15, আর প্রতিযোগের সংখ্যা 4 থেকে বেড়ে 10। চ্যানেল বলল এটা নতুনত্বের জন্য, কিন্তু রচনা নিজেই বললেন তাকে মাত্র 2 দিনের নোটিশে সরানো হয়েছে। ভাবুন তো, 15 বছরের একজন হোস্টকে 48 ঘন্টায় বিদায়, এটা কি স্বাভাবিক সিদ্ধান্ত হতে পারে? স্বস্তিকা মুখোপাধ্যায় নিজে বললেন, এই শো 10 বছর নয়, 20 বছর ধরে চলছে। এটা একটা বিশাল দায়িত্ব। আর রচনা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, প্রমাণ করে দেখাকো রচনা ছাড়া এই শো চলতে পারে কিনা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি সত্যিই নতুনত্বের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? সেটা জানতে হলে যেতে হবে টাকার হিসেবে। লোকসভা নির্বাচনের হলফনামা বলছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তি 35 কোটি টাকার বেশি। আরবানার মতো প্রিমিয়াম কমপ্লেক্সে ফ্ল্যাট, প্রায় 1 কিলো সোনা, একাধিক জমি। তাহলে প্রশ্ন উঠছে, শো থেকে বাদ পড়ে তার কি সত্যিই বড় আর্থিক ক্ষতি হয়েছে? সরাসরি টাকার হিসেবে হয়তো না, কিন্তু আসল ক্ষতিটা লুকিয়ে অন্য জায়গায়। তার রচনাস ক্রিয়েশন শাড়ির ব্যবসায়। ভাবুন তো, প্রতিদিন বিকেলে টিভির পর্দায় হাজির থাকাটাই ছিল তার ব্যবসার জন্য একটা বিনামূল্যের বিজ্ঞাপন। যে বিশ্বাস আর ইমোশনাল কানেকশন তিনি তৈরি করেছিলেন, সেটাই তার শাড়ি বিক্রি করাতো। শো বন্ধ হওয়ার সাথে সাথেই সেই ফ্রি মার্কেটিং ইঞ্জিনটা থেমে গেল। মানে ক্ষতিটা নগদে না, ক্ষতিটা ব্র্যান্ড ভ্যালুতে। আর সেটাই আরো ভয়ঙ্কর। এবার আসল টুইস্টে আসি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বললেন, রচনার ফ্ল্যাটে এখন আর কেউ আসে না। জবাবে রচনা বলে বসলেন, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে। ব্যাস, এই একটা বাক্য বাংলার সাধারণ মানুষের মনে যে পাশের বাড়ির দিদি ইমেজ তৈরি হয়েছিল 15 বছর ধরে, সেটা 1 সেকেন্ডে ভেঙে দিল। যে মহিলারা তাকে আপন ভেবে টিভি খুলতেন, তারাই এই মন্তব্যে আঘাত পেলেন। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গেল। এটা থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, যে দর্শক আপনাকে তারকা বানায়, তাদেরই যদি আপনি ছোট করেন, পতন আটকানো যায় না। ভিডিওর একদম শেষ পার্টে যাওয়ার আগে বলি, এই ধরনের ইনডেপথ ফ্যাক্ট বেসড অ্যানালিসিস বানাতে অনেক রিসার্চ লাগে। আমরা সাবস্ক্রাইবারের দিকে এগোচ্ছি। যদি এই কন্টেন্ট আপনার ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন রাজনীতির আসল খেলায় ফিরি। 2024 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিদি নম্বর 1-এর মঞ্চে গিয়ে প্রচার করেছিলেন, 2026-এ রাজ্যে ক্ষমতা বদলের পর সেই রচনায় 20 জন বিদ্রোহী সাংসদের সাথে যোগ দিলেন এনসিপিআইতে। বললেন, হুগলির সিটটা দিদির দরকার ছিল, আমি আমার ফেস ভ্যালুর জন্যই জিতেছি। কর্পোরেট চ্যানেল কখনো ঝুঁকি নেয় না। জি বাংলা বুঝেছিল রাজনৈতিকভাবে বিতর্কিত একজনকে স্ক্রিনে রাখা মানে দর্শকদের একটা বড় অংশের ক্ষোভের মুখে পড়া। তাই পিওর বিজনেস লজিকেই তাকে সরানো হলো। টলিউড মেগাস্টার থেকে রাজনীতির মঞ্চ, রচনা বন্দ্যোপাধ্যায়ের জার্নিটা ছিল রূপকথার মতো। কিন্তু পতন যখন আসে, সেটা নিজের তৈরি করা অহংকারের সিঁড়ি দিয়েই আসে। আপনাদের কি মনে হয়, এই পতনের জন্য দায়ী কে? চ্যানেল, রাজনীতি, নাকি নিজের দম্ভ? কমেন্টে জানান। আর টলিউড বাংলা রাজনীতির এমন সব ডার্ক ট্রুথ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা পালসে।